আসসালামু আলাইকুম। নরমালি আমাদের কেউ যদি বাসে, ট্রেনে বা লঞ্চে ভ্রমণ করে তাহলে আমরা তাদের লোকেশন খুব সহজেই জানতে পারি ফোন দিয়ে বা তাদের কল দিয়ে। কিন্তু আপনার কেউ যদি প্লেনে ভ্রমণ করে আপনি কিন্তু তার লোকেশন জানতে পারবেন না, কারণ প্লেনের ভিতর বাংলাদেশের বা পৃথিবীর কোনো নেটওয়ার্কই কাজ করে না। কিন্তু আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনি চাইলে আপনার বন্ধু বা কাছের লোক যদি প্লেনে থাকে তার সরাসরি লোকেশন দেখতে পারবেন। তো চলুন কিভাবে সেই লোকেশনটি দেখবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। আর মূল ভিডিওটি যাওয়ার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করার। তো এজন্য আপনি যাবেন আপনার ফোনের প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফ্লাইট রিডার। এই যে ফ্লাইট রিডার 24 লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে আপনার সামনে যে অ্যাপসটি চলে আসবে ফ্লাইট রিডার 24 ফ্লাইট ট্র্যাকার, এই অ্যাপসটি জাস্ট ইনস্টল করে নেবেন। আমি একটু সুবিধার্থে আগে ইনস্টল করে রেখেছি, জাস্ট ওপেন করলাম। ওপেন করার পর আপনি এখানে মানে ফ্লাইট রিডার 24 এর মূল ইন্টারফেসটা দেখতে পারবেন। দেখার পর আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখাই, এই দেখেন এই যে এইখানে সেটিংস নামে যে একটা অপশন দেখতে পারতেছেন, এই সেটিংসে আপনাকে একটা ক্লিক করে দিবেন। দিয়ে এখানে আপনি বিভিন্ন ভিজিবিলিটি দেখতে পারবেন, নর্মাল, ট্রেন, স্যাটেলাইট। তো এখান থেকে আপনি স্যাটেলাইট মানে মোডটা করে নেবেন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। তো আমি স্যাটেলাইট মোডটা করে নিলাম। নেওয়ার পর এখানে আপনি দেখতে পারতেছেন, কিন্তু এখানে স্যাটেলাইট মোড করে নিলে আপনার মানে লোকেশনের যে নেমটা থাকে সেটা দেখাবে না। তো আমি এখানে আবার নর্মাল মোড করে নিলাম। করে নেওয়ার পর দেখেন আমি যদি একটু জুম করি, এখানে দেখাচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ ঢাকা। এখানে আপনি জুম করবেন। জুম করবার দেখেন এখানে একটা প্লেন আছে। তো আপনি যদি এই প্লেনের উপর ক্লিক করেন, দেখেন এই প্লেনের লোকেশন আর এবং ডিটেলস এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে ঢাকা থেকে দিল্লি একটা প্লেন। এটা 0 ফিট, মানে প্লেনটা এখনো রানওয়েতে রান করছে, উপরে ওঠেনি, এবং এটার গ্রাউন্ড স্পিড কত সবকিছু দেখাচ্ছে। এবং এখানে আপনার এই প্লেনের যে কোথায় যাবে রোড, প্লেনের যে রোড ম্যাপ সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, যে রোড ম্যাপ। আচ্ছা, আমি আর একটা প্লেন দিয়ে আপনাদের একটু দেখাই। দেখেন এখানে একটা হেলিকপ্টার উঠতেছে, এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি আপনাদের সুবিধার্থে আর একটু যে মার্ক করে দেখাই, দেখেন তাহলে একটু সুবিধা হবে দেখতে। এই দেখেন এই যে এখানে, এই যে এখানে এদিক যাচ্ছে, মুভ হচ্ছে। তো আমি এটা এই হেলিকপ্টারের উপর যদি একটা ক্লিক করে দেখেন, এটা ঢাকা থেকে মানে প্লেনটা আপনি এটা প্লেন মানে নর্মালি যে প্লেনগুলো ঢাকা থেকে কোথাও একটা যাচ্ছে, জায়গাটা নট অ্যাভেলেবল দেখাচ্ছে, এবং এটা 600 ফিট উপরে আছে, এবং এর গ্রাউন্ড কেটিপি স্পিড হলো 115। তো আপনি এইভাবে শুধু এরকম না, আপনি চাইলে এখান থেকে সার্চ অপশন আছে, আমি আপনাদের যদি একটু দেখাই, এই যে এখানে একটা সার্চ অপশন আছে রুটে, জাস্ট অ্যাপসের অ্যাড দেখাচ্ছে। তো এখানে আপনি যদি একটু বিস্তারিত দেখেন, এই অ্যাপসটা ঘুরে দেখেন, আপনি অনেক কিছু দেখতে পারবেন। তো এখানে ফ্লাইটের নাম এবং ট্র্যাকার দিয়ে সার্চ দিলেও দেখতে পারবেন, বা আপনার কেউ যদি সদ্য বিমান এয়ারপোর্ট থেকে লঞ্চ করে সেটাও দেখতে পারবেন। এই দেখেন আমি যদি এটা একটু জুম আউট করি, এই যে আসলের উপর একটা প্লেন আছে, দেখেন এই প্লেনটা, এই যে প্লেনের রোড দেখতে পাচ্ছেন এখান থেকে চলে আসতেছে, এবং এই প্লেনটার আপনার যদি দেখেন এটা হচ্ছে কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমি আপনাদের সবকিছু মার্ক করে একটু দেখাই, আপনাদের সুবিধা হবে। এই দেখেন এখানে নাম দেখাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এবং এখানে দেখাচ্ছে রিয়াদ থেকে ঢাকা আসতেছে প্লেনটা, এবং এর হলো কি এর কত হাজার ফিট উপরে আছে প্লেনটাই দেখেন, এত 1050 ফিট উপরে আছে প্লেনটা, এবং এর গ্রাউন্ড কেটিপি স্পিড হলো দেখাচ্ছে 153 কেটিসি। আবার এখানে আপনি কি দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, অর্থাৎ আপনি এখানে কোন এয়ারলাইন্সের বিমান, এটা কয়টায় যাবে, কয়টা আসবে, কত হাজার ফিট উপরে আছে এবং কত স্পিডে চলছে, সবকিছু কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। খুব দারুণ একটা এবং কার্যকরী একটা অ্যাপস। আমি যদি আরও আপনাদের দেখাই, এখানে অনেক বিমান থাকে, হ্যাঁ আপনারা দেখতে পারবেন যে এখানে একটা প্লেন, এখানে এরপর যদি আমি ক্লিক করে দেখেন, এটা একটা প্লেন আছে যে এখানে কোনাবাড়িতে উপরে একটা প্লেন, এটা হচ্ছে ঢাকা থেকে দিল্লি, এটা ইন্ডিয়ান গো, মানে এটা দিল্লি থেকে ঢাকা আসছে একটা প্লেন। আমি আপনাদের একটু যদি দেখাই, দেখেন এটা হচ্ছে যে দিল্লি থেকে ঢাকা আসছে, এবং ইন্ডিয়ান গো এয়ারলাইন্স, এবং এর 3075 ফিট উপরে আছে এটা, এবং এর গ্রাউন্ড কেটিপি স্পিড 189 কেটি। তো এখানে আরো বেশ কিছু অপশন আছে, আপনারা যদি একটু দেখেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো টেক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।